বন্ধুরা, দারুণ স্বাদের বানালাম কাঁঠালের বীজের কাঁঠালের বীজে দেখুন কাবাব বানালাম। কি সুন্দর, দেখুন ভিতরটা কত সুন্দর ক্রিস্পি। দেখেন কত মুচমুচে হয়েছে, ক্রিস্পি। আমি কিভাবে বানালাম কাঁঠালের রেসিপিটা বীজের, চলুন দেখতে হলে মেন কোর্সে যাওয়া যাক। আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? আশা করি ভালো আছেন। পিঙ্কি কিচেনে সবাইকে স্বাগত। আজকে বানাবো, আমরা তো অনেকে কাঁঠাল খাই, কাঁঠালের বীজ ফেলে দিই। দেখেন আমি কাঁঠালের বীজ দিয়ে আজকে দেখেন দারুণ স্বাদের কাবাব বানাবো। দেখে থাকুন আমি কিভাবে কাবাবের রেসিপিটা বানাই। পুরো ভিডিও দেখবেন, দেখার জন্য অনুরোধ রইল। স্কিপ না করে পুরো ভিডিও দেখবেন। দেখুন দারুণ স্বাদে আমি কাঁঠালের বীজ দিয়ে, এগুলো তো কাঁঠালের বীজ আমরা ফেলেও দিই, অনেকজন ফেলেও দিই, অনেকজন আবার খাই। এগুলো আমি আজকে কাবাব বানাবো। এই কাঁঠালের বীজগুলো ছাড়িয়ে নেবো এভাবে। এই দেখুন এভাবে ছাড়িয়ে নেব। ছাড়িয়ে এটা আমি সেদ্ধ করতে দেবো। দেখেন কি সুন্দর করে ছাড়িয়ে নিয়েছি। এভাবে করে আমি সবগুলো ছাড়িয়ে নেবো, ছাড়িয়ে নিয়ে সেদ্ধ করতে দেবো। স্কিপ না করে দেখবেন। দেখুন কিভাবে আমি বানাই, তাহলে আর কাঁঠালের বীজ ফেলবেন না। আপনারা এইভাবে হলে বানিয়ে খাবেন। এগুলো ছাড়িয়ে নেব, কাঁঠালের বীজগুলো সব ছাড়িয়ে নেব। আমি উনুনটা জেলে নেবো। কখনো বৃষ্টি নামবে হয়ে এসছে, দেখেন বৃষ্টি পড়ছে কিন্তু ঝিরঝির করে। বন্ধুরা, উনুনটা জেলে নিয়েছি, কড়াটা বসিয়ে দিয়েছি, কড়াতে পানি দিয়ে দেবো। কাঁঠালের বীজগুলো আমি সেদ্ধ করতে বসাবো। বৃষ্টি হচ্ছে দেখুন ঝিরঝির করে, আপনারা বুঝতে পারছেন না, ঝিরঝির করে বৃষ্টি পড়ছে। তার জন্য আগে পানিটা গরম করতে দিয়ে দিলাম। তার জন্য কাঁঠালের বীজগুলো এভাবে ছাড়িয়ে পরিষ্কার করে নেব। পানিটা ততক্ষণ গরম হতে থাক। দেখেন আমি ছাড়িয়ে নিয়েছি এভাবে। এবার আমি কাঁঠালের বীজগুলো সব পানিতে দিয়ে দেবো সেদ্ধ হওয়ার জন্য। দেখেন বন্ধুরা, সবগুলো দিয়ে দিয়েছি। এবার দেবো অল্প পরিমাণে নুন, সেদ্ধ হবে তাড়াতাড়ি, তার জন্য নুনটা দিয়ে দিলাম। এবার আমি ঢাকা দিয়ে দেবো সেদ্ধ হওয়ার জন্য। ঢাকাটা উঠিয়ে দেখে নেবো কতটা সেদ্ধ হলো। সেদ্ধ হয়ে এসছে, আর অল্প একটু সেদ্ধ হবে। আবার 10 মিনিটের জন্য ঢাকা দিয়ে দিলাম। 10 মিনিট ঢাকা দিয়ে দিলাম। ঢাকা দেওয়ার পরে আমি এবার পেঁয়াজ রসুন পেঁয়াজগুলো ছাড়িয়ে নেবো। পেঁয়াজ কুচি লঙ্কা কুচি লাগবে তো কাবাবের জন্য, ওই জন্য ছাড়িয়ে নেবো ওগুলো। লঙ্কা নিয়েছি আর পেঁয়াজ নিয়েছি, লঙ্কা পেঁয়াজ গুলো কুচিয়ে নেবো। কাবাবে লাগবে তার জন্য লঙ্কা পেঁয়াজ গুলো আমি কুচিয়ে নেবো। দেখেন বন্ধুরা, বৃষ্টি শুরু হয়ে গেছে, দেখতে বুঝতে পারছেন। দেখেন রান্নাঘর তো একদম যা ইচ্ছে তাই। ঢাকাটা উঠিয়ে নেবো, দেখি সেদ্ধ হয়ে গেছে কি। সেদ্ধ হয়ে গেছে, সেদ্ধ হয়ে গেছে, আর উঠিয়ে নেবো। দেখেন বন্ধুরা কত বৃষ্টি শুরু হয়ে গেছে। আমি উঠোনে রান্না করছিলাম, উঠোন থেকে আবার বারান্দায় নিয়ে চলে এসেছি। দেখেন এবার আমি ঢেলে নিয়েছি কাঁঠালের বীজগুলো। এবার আমি শিলে বেটে নিয়ে চলে আসবো এগুলো। দেখেন কি সুন্দর সেদ্ধ হয়ে গেছে, আর বেটে নিয়ে আসবে এভাবে, এরকম সেদ্ধ করতে হবে। এর আমি শিলে বেটে নিয়ে আসি। দেখুন বন্ধুরা, শিলে আমি বেটে নিয়ে চলে এসেছি। এর মধ্যে দিয়েছি পেঁয়াজ কুচি আর লঙ্কা কুচি। কেন ফোনটা কেউ ধরার নাই, আমি একা একাই ধরে করছি, তার জন্য আমি শিলে ওটা বাটনাটা দেখাতে পারলাম না। আপনারা শিলেই বাটবেন, মিক্সিতে হবে না, এরকম শিলে বেটে নেবেন। এবার এর মধ্যে আমি সব মশলাগুলো অ্যাড করে দেবো। দেখুন বন্ধুরা, অল্প পরিমাণে দিলাম নুন, কেন যেহেতু সেদ্ধ সময় নুনটা দেওয়া আছে, সেই পরিমাণ হিসাবে নুনটা আপনারা দেবেন। কালারের জন্য দিলাম জাফরান, আপনারা হলুদ গুঁড়ো দিতে পারেন। অল্প দেবো গরম মশলা, ভাজা জিরে গুঁড়ো, ভাজা ধনে গুঁড়ো,
কাঁচা লঙ্কা দিয়ে আছে, তারপরে শুকনো লঙ্কার গুঁড়োটা অল্প পরিমাণে দিলাম। কর্নফ্লাওয়ারটা অবশ্যই দিবেন, তাহলে মুচমুচে হবে। 1 চামচ কর্নফ্লাওয়ার, 1.5 চামচ দিলাম। দু চামচের মতন বেসন। এবার সবগুলো মাখিয়ে নেবো। দেখেন আমি কড়াটা বসিয়ে দিয়েছি গরম হতে। বেসনটা দিয়ে সব উপকরণগুলো মাখিয়ে নেবো। দেখুন বন্ধুরা, কাবাবগুলো আমি সাইজ করে নিয়েছি। এবার ছেড়ে দেবো এক এক করে। এবার এভাবে ভেজে নেবো। দেখেন বন্ধুরা, এক পিঠটা আমার ভাজা হয়ে গেছে, আরেক পিঠটা উল্টে নেবো। দেখেন কি সুন্দর কাবাব গুলো হয়েছে, দেখে লাগছে মনে হচ্ছে মাংসের কাবাব। কম আছে, এভাবে হালকা ধীরে ধীরে ভেজে নিতে হবে। দেখেন কি সুন্দর কাবাব গুলো হয়েছে। দেখুন, দেখে লাগছে না বন্ধুরা যে মাংসের কাবাব। আর কাঁঠালের বীজ ফেলবেন না, এভাবে কাবাবের রেসিপি করে খেয়ে নেবেন। এভাবে আমি সবগুলো ভেজে নেবো। দেখুন বন্ধুরা, কত সুন্দর লাল লাল করে ভাজা হয়ে গেছে। আর উঠিয়ে নেবো। দু পিঠে আমি লাল করে ভেজে নিয়েছি। দেখুন কত সুন্দর। আবারও সাদা তেল দিয়ে দেবো, বাকিগুলো সবগুলো ভেজে নেবো। দেখেন বন্ধু, সবগুলো ভাজা হয়ে গেছে বন্ধুরা। এবারে উঠিয়ে নেবো। দেখেন কাঁঠালের বীজ দিয়ে কতগুলো কাবাবের রেসিপি হয়েছে। দেখুন, এবার আমি একটা খেয়ে দেখাচ্ছি কেমন হয়েছে কাবাবের রেসিপিটা। দেখুন বন্ধুরা, সবগুলো উঠিয়ে নিয়েছি। এবার আমি নিয়ে চলে এসেছি, একটা খেয়ে দেখাচ্ছি কেমন হয়েছে। দেখুন খুব সুন্দর হয়েছে, একেবারে ক্রিস্পি, ভেতরটা নরম নরম আর উপরটা ক্রিস্পি হয়েছে। আমি খেয়ে দেখাচ্ছি ভেঙে। দেখুন কত সুন্দর ভেতরটা হয়েছে। আমি একটা খেয়ে দেখাচ্ছি, তাহলে আপনারা বুঝতে পারবেন। দারুণ স্বাদের হয়েছে বন্ধুরা। আপনারা একবার হলো বাড়িতে কাঁঠালের বীজের রেসিপিটা বানিয়ে খাবেন, দারুণ স্বাদের হয়। আর কোনোদিন হলো আপনারা কাঁঠালের বীজ ফেলবেন না, এভাবে আপনারা কাবাব বানিয়ে খাবেন, দারুণ হয়েছে। আপনারা না খেলে বুঝতে পারবেন, আমি খাচ্ছি, আমি বুঝতে পারছি কি স্বাদ হয়েছে। প্রচণ্ড পরিমাণে স্বাদ হয়েছে বন্ধুরা, বলে বুঝাতে পারবো না আপনারাকে। এভাবে একবার হলো বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন। আর আমার পুরো ভিডিওটা দেখলে আপনাদের যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন, লাইক দেবেন। সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। পুরো ভিডিও দেখার জন্য ধন্যবাদ।